সালাম আলাইকুম, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। ওমেগা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এইচএসসি ব্যাচের জন্য। তো আমরা দেখি যে হচ্ছে এইচএসসিতে একটা পার্ট আছে গ্রামারের, সেটাকে বলে থাকি আমরা ফ্রেজাল ওয়ার্ড। তো আমরা এই ক্লাসে ফ্রেজাল ওয়ার্ডগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখো, এখানে আমি দিয়ে রেখেছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু প্রথমেই, তাই না? এখন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই তিনটার পরই হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। আর দ্বিতীয়ত আমি যেই ফ্রেজাল ওয়ার্ডটি দিয়ে রেখেছি সেটা হচ্ছে হ্যাড বেটার, উড রাদার, ইউজ টু, এগুলোর পরও ভার্বের বেস ফর্ম বসে, তাই না ভাইয়া? তো এইখানে কিন্তু আমরা একটা ঝামেলায় পড়ে যাই যে আমরা কোনটা বসাবো। মনে রাখবা আজকের পর হ্যাভ টু, হ্যাজ টু এগুলো হচ্ছে আমরা ব্যবহার করি কোনো কাজের বাধ্যতা প্রকাশ করতে, অর্থাৎ কোনো একটা কাজ করতে আমি বাধ্য, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করব। ক্লিয়ার? তাহলে এটার বাংলা অর্থ দাঁড়ায় যে হবে। ক্লিয়ার? এটার বাংলা অর্থ দাঁড়ায় কি? হবে। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। দেখো হ্যাভ টুর পর কি ইউজ করা হয়েছে? গো ব্যবহার করা হয়েছে। তো ঠিক একইভাবে যদি আমরা বলি তোমার আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, যখন অতীত কালকে প্রকাশ করবে সেক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাড টু ইউজ করব। ক্লিয়ার? হ্যাড টুর পরও ভার্বের বেস ফর্মটাই বসবে। তো আমাকে যেতে হয়েছিল এরকম যদি বোঝায় তখন আমরা লিখব যে আই হ্যাড টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়েছিল। আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। যখনই দেখবা যে হচ্ছে কাজের বাধ্যতা প্রকাশ করবে, অর্থাৎ একটা কাজ করতে আমি বাধ্য, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু ইউজ করব। আর এগুলোর পর হচ্ছে ভার্বের বেস ফর্ম ইউজ হবে। ঠিক আছে? তো একইভাবে দেখো নিচে যদি আমরা একটু খেয়াল করি যে হ্যাড বেটার, হ্যাড বেটার মানে হচ্ছে কি? বরং। উড রাদার মানেও হচ্ছে বরং। ঠিক আছে? তো কখন আমরা কোনটা ইউজ করব ভাইয়া একটু যদি দেখি, যখন দেখবা কোনো কাজের অর্ডার প্রকাশ করেছে সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করব। যখন দেখবা কোনো দুইটা কাজের তুলনা প্রকাশ করেছে সেক্ষেত্রে আমরা উড রাদার ইউজ করব। ক্লিয়ার? আর যখন অতীতের কোনো একটা কাজে অভ্যস্ততা বুঝায়, আবার বলছি, যখন কোনো একটা কাজের অতীতে অভ্যস্ততা বুঝায় তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ টু ইউজ করব। এখন দেখো হ্যাড বেটার অর্ডার প্রকাশ করবে। তো আমি যদি বলি আমার কোনো ছাত্র বা ছাত্রীকে যদি বলি যে ইউ হ্যাড বেটার গো নাও, তুমি বরং এখন যেতে পারো, বোঝা গেছে? তো এই সেন্টেন্সটি দ্বারা কি বুঝিয়েছে? এই সেন্টেন্সটি দ্বারা কিন্তু অর্ডার প্রকাশ করেছে। আমি আবার বলছি, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, দেখো ভার্বের কি হবে? বেস ফর্ম ইউজ হবে। ইউ হ্যাড বেটার গো নাও, তুমি বরং এখন যাও। এরকম যখন নাকি অর্ডার প্রকাশ করবে আমরা হ্যাড বেটার ইউজ করব। যখন দুইটি কাজের মধ্যে তুলনা প্রকাশ করে, যেমন ইউ উড রাদার, ইউ উড রাদার, ধরো আমরা যদি এরকম বলি ইউ উড রাদার স্টে অ্যাট হোম, ঠিক আছে? ইউ উড রাদার স্টে অ্যাট হোম, তুমি বরং বাসায় থাকো, দেন গো আউট অফ দ্য হোম। ঠিক আছে? বাসার বাহিরে যাওয়ার চেয়ে তুমি বরং ঘরেই থাকো। দুইটা কাজের সাথে তুলনা বোঝাবে। ঠিক আছে? আবার একটু স্পেসিফিক করে দিচ্ছি, ধরো এরকম কোনো বাক্য আসতে পারে যে ইউ উড রাদার, ইউ উড রাদার ডাই দেন বেগ। দেখো এখানে একটা কাজ হচ্ছে বেগ অর্থাৎ ভিক্ষা করা, আর এখানে আরেকটা কাজ হচ্ছে মরে যাওয়া। দুইটা কাজের মধ্যে আমার যেটা হচ্ছে ভালো সেটাকে প্রকাশ করতে কিন্তু উড রাদার ব্যবহার করা হয়। আবার বলছি, দেখো এখানে বলছে ইউ উড রাদার ডাই দেন বেগ, ভিক্ষা করার চেয়ে বরং তুমি মরে যাও। এরকম যখন দুইটা কাজের মধ্যে আমার হচ্ছে তুলনা বুঝাবে তখন আমরা উড রাদার ইউজ করব। ক্লিয়ার? তো এটাও আমরা বুঝলাম। এরপর নেক্সটে যেটা হচ্ছে আমার ইউজ টু, ইউজ টুর ব্যাপারটা যদি আমরা একটু ক্লিয়ার করি, দেখো ভালো করে, যখন অতীতের কোনো একটা কাজের
অভ্যস্ততা বুঝায় তখন সেক্ষেত্রে আমরা উড রাদার ইউজ করব। কিভাবে? যেমন I used to swim in the pond. একটু ভালো করে খেয়াল করো, ইউজ টুর পর কি বসেছে? ভার্বের বেস ফর্ম বসেছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমি পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। এরকম অতীত অতীত নির্দেশক যখন নাকি হচ্ছে কোনো কাহিনীকে বা হচ্ছে ঘটনাকে নির্দেশ করা হবে তোমার প্যাসেজে অথবা তোমাদের যে গ্রামারটি আসবে ফ্রেজাল ওয়ার্ডে, তখন তোমরা দেখবা সেটা কি অতীতের কোনো অভ্যস্ততাকে বোঝাচ্ছে কিনা। যখন অতীতের অভ্যস্ততাকে প্রকাশ করবে সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। ক্লিয়ার? তো এই ছিল আমার হচ্ছে তোমার হ্যাভ টু, হ্যাজ টু আর হচ্ছে তোমাদের হ্যাড বেটার, উড রাদার, ইউজ টুর ব্যাপারটি। এখন যদি হচ্ছে আমরা বোর্ড এক্সাম্পলগুলো খেয়াল করি তাহলে দেখবা যে ফাইজা অ্যান্ড আরিয়ান আর এইচএসসি ক্যান্ডিডেট। আচ্ছা, যেহেতু তারা এইচএসসি ক্যান্ডিডেট, দে ড্যাশ অ্যাটেন্ড অন বোর্ড এক্সাম। তো ভালো করে খেয়াল করো, এই যে অ্যাটেন্ড এটা হচ্ছে V1। এখন যেহেতু তারা হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট, অবশ্যই তাদেরকে কি করতে হবে? পরীক্ষায় বসতে হবে। তাহলে এটা কি বাধ্যতা বোঝাচ্ছে? বাধ্যতা বোঝালে আমরা কি ইউজ করব এখানে? দে হ্যাভ টু। ক্লিয়ার? দ্বিতীয় নম্বর সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, ইট ইজ রেইনিং টুডে, বৃষ্টি হচ্ছে। তো ইউ ড্যাশ বাই অ্যান আমব্রেলা। তো বাইটা কি? বাইটাও হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখন ভার্বের বেস ফর্ম দেখলেই আমরা বলেছিলাম এই সমস্ত ফ্রেজাল ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, তাই না? তো এখন দেখো, যেহেতু বৃষ্টি হচ্ছে তো তুমি বরং একটা আমব্রেলা কেনো। আমি তোমাকে অর্ডার করেছি, এটা কি করেছি? অর্ডার করেছি। তাহলে এক্ষেত্রে হতে পারে কি? অর্ডার প্রকাশ করলে আমরা শিখেছি হ্যাড বেটার বসে, তাহলে 2 নম্বর হবে কি? হ্যাড বেটার। তৃতীয় নম্বরটা যদি আমরা খেয়াল করি, এটা আমরা বলেই দিয়েছি। দেখো, কোনো সেন্টেন্সে যদি হচ্ছে দেন থাকে এবং দুইটা কাজের মধ্যে তুলনা বোঝায় তখন সেক্ষেত্রে আমরা উড রাদার ইউজ করব। তাহলে এখানে হবে তৃতীয়ত উড রাদার। ক্লিয়ার? এরপর দেখো, চতুর্থ নম্বর সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, হোয়েন আই রিমেম্বার মাই চাইল্ডহুড, যখন আমি আমার শৈশবকালকে স্মরণ করি। দেখো, অতীতের একটা ঘটনাকে প্রকাশ করছে। তো যখনই অতীতের কোনো ঘটনাকে প্রকাশ করে, দেখো এখানে আবার ভার্বের বেস ফর্ম আছে, তাই না? হ্যাঁ, তো তাহলে কি হবে? আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, কতই না সাঁতার কাটতাম, তাই না? তাহলে এখানে কি হবে? ইউজ টু। আশা করি তোমরা বুঝেছো এই বিষয়টি। এই ছিল আমার ফ্রেজাল ওয়ার্ডের ফার্স্ট পার্ট। তো ইনশাল্লাহ সেকেন্ড পার্টে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।